হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো থাই মাসাজ সম্পর্কে। আমাদের বাংলাদেশে মূলত থাই মাসাজ নিয়ে একটি নেতিবাচক দিক থাকলেও বা অনেকেই মনে করেন, তো এটির আসলে বাস্তবিক রূপ কী এটি নিয়ে আজকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবারই ধারণা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তো চলুন শুরু করি। মূলত থাই মাসাজ হচ্ছে, আপনি বলতে পারেন, একটি আয়ুর্বেদিক চিকিৎসা। ধরেন আপনার হাতের, পায়ের, নখের কিংবা ঘাড় বা মাথার কোনো একটি রগ বা টান পড়েছে, কিংবা আপনার রক্ত জমাট বেঁধে কোনো জায়গায় ব্যথা রয়েছে আপনার, তো সেটি ভালোভাবে ঠিক করার জন্য একটি ফিজিওথেরাপি দেওয়া হয়, যেটিকে আমরা থাই মাসাজ বলে থাকি। এই মাসাজ করতে কত টাকা লাগে চলুন এক নজর দেখে নেই। কত? 200 baht। 200 baht। Oil massage 10 baht। ফুল বডি মাসাজ? Full body। ফুল বডি? Full body food। ফুল বডি Full body oil। অয়েল 300 baht। Food। 300 baht। 300 baht। Update। Complete room। ওকে, Come back na। নেক্সট টাইম ইনশাল্লাহ। Huh? নেক্সট টাইম Today, come back। টুডে। ওকে ওকে, ফুল বডি। তো তারা বিভিন্ন প্রকার মাসাজের এখানে অপশন রয়েছে। ধরেন আপনার পায়ের সমস্যা হতে পারে, কিংবা হাতের, নখের, মাথার বা ফুল বডিও করাতে পারেন। সেক্ষেত্রে এক একটার এক এক রকম প্রাইস, যেটি বাংলা টাকা আপনার 700, 800, 1000 থেকে শুরু করে আরও বিভিন্ন রকম প্রাইস রয়েছে। তো এই মাসাজগুলি বিভিন্ন প্রকার খেলোয়াড়গুলো সাধারণত ম্যাক্সিমাম করে, আর অথবা ট্যুরিস্টে, যেহেতু থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া বা অন্যান্য যে পর্যটন এরিয়াগুলোতে মানুষজন আসে, তো এখানে প্রচুর হাঁটাহাঁটি করতে হয় বা এক স্টেট থেকে আরেক স্টেটে ঘোরাঘুরি করার জন্য যখন ক্লান্ত হয়ে যায়, তখন আপনার এখানে রিল্যাক্সের জন্যে, কিংবা পায়ের বা নখের ফুট প্রবলেম হয় বা সেগুলি ঠিক করার জন্য মূলত এই মাসাজগুলি করে থাকে। এই মাসাজগুলি ট্রান্সপারেন্ট একটা রুমের মধ্যে একসাথে প্রায় 100 থেকে 150 মানুষ একসাথে করতে পারে, কিংবা তাদের প্রাইভেট রুম রয়েছে, এবং এখানে সার্ভেন্ট রয়েছে বিভিন্নজন, এবং আপনার রাস্তার পাশেই দোকানগুলি আপনার অসংখ্য নারী পুরুষ মিলেই থাকে, এবং আপনাকে ডেকে ডেকে এরা ইনভাইট করবে। যদি আপনার কারো পছন্দ হয় বা যে কোনো ট্যুরিস্ট বা পর্যটকের যদি পছন্দ হয়, তাহলে তারা এটা করতে পারে। তবে এটি পুরোপুরি একটি আয়ুর্বেদিক চিকিৎসা, এবং স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য খুবই হেলদি এবং উপকারী বলতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পর্যটন এরিয়াগুলিতে এটি প্রচলন রয়েছে, এবং এগুলি বেশ এবং মূলত পর্যটকরা সারাদিন ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরে, তখন একটু রিল্যাক্সের জন্য এই মাসাজগুলি করতে পারে। সুতরাং এটি পুরোপুরি একটা চিকিৎসা বলতে পারেন আপনি। ধরেন রগের টান পড়লে কিংবা কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে থাকলে, এগুলো খুব সুন্দরভাবে নির্মূল হয়। যেটি আমরা বাংলাদেশে ধরেন বিভিন্ন প্রবলেম, যেমন প্যারালাইসিস বা অন্যান্য সেমি প্যারালাইসিস বা অন্যান্য যদি ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য যেমন ফিজিওথেরাপির কাছে যাই, এটা মূলত অনেকটাই ফিজিওথেরাপির মতো কাজ করে। ঠিক অনেকে, তো এখানে আমি দেখেছি অনেকেই ম্যাক্সিমামই ফুট মাসাজগুলি করে, কারণ হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়, তো সবাই এখানে আসে এই ফুট মাসাজগুলি করতে। এগুলি একটা রুমের মধ্যে থেকে আপনাকে বসিয়ে প্রায় 1 থেকে 150 মানুষ থাকে, বা প্রচুর মানুষ এখানে আসে, বা তাদের কম্পার্টমেন্টের অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে। তো সেই মানুষগুলির মধ্যে আপনি করতে পারেন এখানে। তো যে যার মতো করে ইচ্ছা সে এখানে করতে পারে, এবং এটা একটা স্বাস্থ্যসম্মত এবং হেলদি বলতে পারেন আপনারা। সুতরাং যদিও বাংলাদেশে এটা নিয়ে অনেক নেতিবাচক এবং মন্তব্য অনেকেই করে থাকেন, কিন্তু এটা মূলত পুরোটাই একটি চিকিৎসা আপনি বলতে পারেন, এবং এটা ভালো এবং শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটি বিষয়। তো আজকে পর্যন্ত সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।